ও দুপুর বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এন্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছো, সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন সময় হয়েছে 12টা। তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমি 12টার থেকে। তো দেখো, রান্না বসিয়ে দিয়েছি, আমি ভাতের হাঁড়িটা বসিয়ে এদিকে চলে আসলাম চাল নিতে। চালটা নিয়ে নেই। তো এই যে দেখো, চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে দিয়ে দিব হাঁড়িতে। তো বন্ধুরা, রান্না বাড়া করে তারপরে আবার যাব আমি বাড়িতে। তো আমাদের মার না অসুখ হয়েছে গো। অসুখ বলতে কি, আমাদের মার না চোখের প্রবলেম হয়েছে। একদম কি বলবো তোমাদের কাছে, ভালোই লাগছে না, মানে মনটা একদম খারাপ লাগছে। তো একটা চোখের না দৃষ্টি চলে গিয়েছে, আরেকটা চোখ দিয়ে না অল্প অল্প দেখে। তো 2বার নেপাল গিয়েছে, তো কাজই হয়নি গো। প্রথমবার যখন গিয়েছে তখন বলেছে ডাক্তারে 15 দিন পরে যাওয়ার জন্য। তো 15 দিন পরে আবার গিয়েছে, তো ডাক্তারে ভালো করে দেখে বলেছে চোখে বলে ঘাও হয়েছে। তো ডক্টরে ওষুধ টষুধ দিয়ে দিয়েছে, ভালো হওয়ার পরে 2 মাস পরে আবার যেতে বলেছে। এখন তো অনেকটাই বেশি হয়ে গেছে, মানে কি বলবো। এখন তো আগে চোখটা চুলকাতো না, এখন চোখটা অনেক চুলকায়, একদম চোখ টোক একদম ফুলে গিয়েছে। তো এখন মা যাবে 2টার সোমকা যাবে নেপাল। তো আমাকে মা ফোন করেছিল কালকে সকালেই যেতে বলেছিল। তো সকালবেলা তো আমার যাওয়াই হয়নি, কেন কি সকালবেলা একবার বড়বাবু টিফিন নিয়ে গিয়েছে, রান্না করেছি, এখন আবার দুপুরে রান্না করতে হচ্ছে। তো তার জন্য রান্নার জন্য আর সকালে যাওয়া হয়নি। তো এখন দেখো, আমি ভাতটা আমার বসিয়ে, এই যে ভাত হয়ে গেল, লঙ্কা নিয়ে আসলাম গাছ থেকে। লঙ্কা, আমাদের একটা লঙ্কা গাছ আছে, আমাদের লঙ্কা না কিনলেও হয়, ওই গাছের লঙ্কা দিয়ে হয়ে যায় গো, অনেক লঙ্কা ধরে ওই গাছটায়। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা মাঠটা ছেঁকে নিচ্ছি। মনটা একদম খারাপ আজকে, তার জন্য সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি। দুপুর থেকে অল্প তোমাদের কাছে দেখাচ্ছি। কী করবো বলো, আমাদের জন্য তো মা বাবা থেকে বড় কেউ নেই, তাই না বলো? বাবা তো নেই, বাবা তো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে 9 বছর আগেই। শুধু মাই আছে। তো এখন মা না থাকলে দুনিয়ায় কেউ নেই, জানোই। খুব খারাপ লাগছে, ভগবানের যে কী, মানে কি বলবো, কেন যে চোখের এরকম প্রবলেম দিয়ে দিল বুঝতে পারলাম না। তো বন্ধুরা, তোমরা যেন অস্ত ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মা খুব তাড়াতাড়ি চোখের দৃষ্টিটা ফিরে পায়। তো ভাতটা নামিয়ে দেখো, আমি ডালটা বসিয়ে দিয়েছি। আজকে না একবারে ভেজে ভুজে, দেখো সোমবার দিয়ে আমি একবারে বসিয়ে দিয়েছি ডালটা। এখন ডালে গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়েছি অল্প, গামলাটা দিয়ে ডালটা ঢেকে দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পাঁপড় ভাজা আর শাক, বোত্তা শাক এনেছে মা ওই পাথার থেকে, শাশুড়ি মা, তো ওইটাই শাক বানাবো, ডাল পাঁপড় ভাজা, আর কিচ্ছু নেই। আজকে শনিবার, কি বলবো, শনিবার দিন না আমাদের খুব ফাঁকা হয়। একদিন রবিবারে বাজার করি, পুরো সপ্তাহটা চালানো। শনিবার আসলে একদম টানা টুনা হয়ে যায় গো। তো ডালটা নামিয়ে দেখো, আমি এখন শাকটা বানাবো। তো এখানে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সব দিয়ে দিলাম তেলে। তো ভালো করে ভেজে নেবো। ভেজে শাকটা বানিয়ে তারপরে ছুটি গিয়েছে পাশের বাড়ি খেলতে, তো ছোটুকে ডেকে এনে চানটা করে ভাতটা দিয়ে দেবো। ভাত খেয়ে দিয়ে তারপরে চলে যাব বাড়িতে, আবার ঘুরে আসতে হবে। তো বন্ধুরা, আমার শাক হয়ে গিয়েছে, এখন দেখো ভাতটা বেড়ে নিচ্ছে ছোটুর জন্য আর আমার জন্য। তো শাশুড়ি মা এখন খাবে না, শাশুড়ি মা পরে খাবে, দেরি আছে। তো পাশের বাড়ি ধান মিলে এসছে, তো ওইখানে শাশুড়ি মা বসে রয়েছে। ওইখানে বসে না থাকলে না একদম ধানের একদম অবস্থা রাখে না, মুরগি
তার জন্য এখানে আছে। শাশুড়ি মা বলেছে এখন খাবে না, তো পরে খাবে। তো আমি ডাল খাবো না, আমার ডালটা না একদম ভালোই লাগে না। তো আমি শাককে নিয়ে নিয়েছি, কালকের অল্প লাউ শাক ছিল, তো ওইটাও দুই বোত্তা শাক আর লাউ শাক দুই জাতের শাক নিয়ে নিয়েছি। পাঁপড় ভাজা এক টুকরা নিয়ে নিয়েছি, আমার হয়ে যাবে। তো বন্ধুরা খেয়ে দিয়ে দেখো 2টা বাসন বেরোচ্ছে, তো ওই 2টা নিয়ে এসেছি মাজার জন্য। মেজে বাসনগুলো সাফা করে নিচ্ছি, সাফা করে তারপরে রেডি হয়ে চলে যাব বাড়িতে। তো এই দেখো বন্ধুরা রেডি আমি। ছোট আগেই রেডি হয়ে নিয়েছে, মামা বাড়ি বললে একদম মানে পাগল হয়ে যায়, কি বলবো। বন্ধুরা রেডি আমি, দেখো আমি চলে এসেছি বাড়িতে। এই যে দেখো এটাই আমাদের বাড়ি। এই যে দেখো আমাদের মা। ট্যাবলেট নিয়ে নিলাম। তো বন্ধুরা এই যে দেখো মা রেডি, এখন যাবে নেপালে যাবে। তো তো এখন যেখানে একটা টোটো আমি খাড়া করিয়ে রেখেছিলাম, ওই যে দেখো টোটোটা। তো মা যাচ্ছে ট্রাক্টরে এখানে। তো তোমরা অল্প ভগবান কাছে প্রার্থনা করো যাতে আমাদের মা খুব তাড়াতাড়ি সুস্থ